নমস্কার দর্শক, গোটা বর্ষায় গাছ ভর্তি পেয়ারা পেতে বর্ষার এই শুরুতেই মাত্র 5টি টিপস অ্যাপ্লাই করতে হবে। আর আমরা যদি সঠিকভাবে এই 5টি টিপস অ্যাপ্লাই করতে পারি, বর্ষাকালে আর কোনো টেনশন নেই, প্রতিটা গাছ পেয়ারায় পরিপূর্ণ থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই 5টি টিপস কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এবং সর্বশেষ থাকবে একটি বিশেষ টিপস। যে টিপসের মাধ্যমে আমরা পেয়ারার ফলনকে বাড়িয়ে নিতে পারবো কয়েক গুণ। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে পেয়ারা গাছকে ছাঁটাই করতে হবে। শীতের 2-1 মাস বাদ দিয়ে গোটা বছর কিন্তু পেয়ারা গাছ ছাঁটাই করতে হয় বা ছাঁটাই করা যায়। তাহলে এই বর্ষাতে আমাদের কোন কোন ডাল ছাঁটাই করতে হবে? আমাদের ছাঁটাই করতে হবে মৃত, অর্ধমৃত এবং অসুস্থ ডাল, এবং যে সমস্ত ডালে এর মধ্যে ফুল আসেনি, ডাল অনেকটা লম্বালম্বি হয়ে বেরিয়ে গিয়েছে, সে সমস্ত ডালের মাথা। পেয়ারা গাছে 7 পাতার জটিলতা রয়েছে। ডাল থেকে 7টি পাতা গুনবেন। 1টি ছিল, 2টো, 3টে, 4টে, 5টি, 6টি, 7টি। এই 7 পাতার পর যদি বা 7 পাতার মধ্যে যদি পেয়ারা গাছে ফুল না আসে, সেক্ষেত্রে এই যে কালো অংশ রয়েছে, সাদা অংশ, এই কালো অংশ থেকে এই ডালটি কেটে দিতে হবে। মানে বোঝা যাবে যে এই শাখায় আর বেশি পরিমাণে ফুল আসবে না, কিন্তু এখান থেকে কাটার পর দেখবেন এই সমস্ত সাইড থেকে নতুন নতুন শাখা বেরোবে, সেই সমস্ত শাখায় ফুল আসবে। তাহলে প্রথম হচ্ছে 7 পাতার এই শাখা কাটা। সেকেন্ড হচ্ছে অসুস্থ শাখা কাটা। যদি কোনো শাখা অসুস্থ হয়ে পড়ে, শুকিয়ে যায়, অর্ধমৃত অবস্থায় থাকে, তাকে কেটে বাদ দেওয়া। এবং রোগাক্রান্ত পাতা, যে সমস্ত পাতাতে অ্যানথ্রাকনোজের সমস্যা রয়েছে, সেই সমস্ত পাতা ছেটে গাছ থেকে বাদ দেওয়া। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু শাখা কেটেছি। এই দেখুন, এখান থেকে কাটার পর এখানে কিন্তু নতুন করে শাখা বেরোচ্ছে। তো এই যে শাখাটা, এটা যখনই বেরোবে তখনই কিন্তু এর মাথায় ফুল থাকবে, এটা গ্যারান্টি। ঠিক আছে, তারপর শাখাগুলো কেটে গাছটিকে কিছুটা ঝোপালো করে নিয়ে আসবেন। পেয়ারা গাছের একদম শিকড় থেকে যদি কোনো শাখা বেরোয়, সেসব আমাদের কেটে বাদ দিতে হবে। মানে গাছকে তার সার্বিক পুষ্টিতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং যতগুলো আগাছা টাগাছা আছে এখন পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন, আগাছা কিন্তু রোগের জন্ম দেয়। যেই টবে বেশি আগাছা, সেই টবের দেখবেন পেয়ারার সাইজ সব সময় খারাপ। এবং এই যে আপনারা যে খাবার টাবারগুলো ব্যবহার করবেন, সেগুলো কিন্তু এই আগাছা অনেকটা পরিমাণে গ্রহণ করে ফেলবে। তাই পেয়ারার আকারও কিন্তু ছোট হবে। তাই আমরা পেয়ারার টবে কোনো ধরনের আগাছা এখন রাখবো না। এই যে একদম এভাবে ক্লিন করে দেবেন। যত পরিষ্কার রাখবেন তত পেয়ারাগুলো যখন সুস্থ থাকবে, গাছে অসুখ বিসুখও কম হবে। 2 নম্বরে হচ্ছে বর্ষাকালে কিন্তু কীটের আক্রমণ খুব বেশি হয়। বিশেষ করে ছাতামাছি, মিলিবাগ, জাপ পোকা, ফ্রুট ফ্লাই, এদের আক্রমণ কিন্তু খুব হয়ে থাকে। তাই মাঝে মধ্যেই কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। এই যে ফলগুলো রয়েছে দেখুন কতটা বড় হয়ে গিয়েছে না। এখন ফ্রুট ফ্লাই কী করবে, এদের উপরে এসে বসবে এবং ফুটো করে ভিতরে ডিম পারবে। সেই ডিম থেকে লার্ভার মতো পোকার সৃষ্টি হবে, ভিতর থেকে ওরা বাড়বে। আর যখন এই পেয়ারাটি পরিপক্ক হয়ে আসবে, তখন আপনি ছিঁড়ে দেখবেন ভিতর থেকে পচা, মানে পেয়ারাটি আপনি খেতে পারবেন না। ঠিক আছে, আর এখন যদি আপনি নিয়মিত একটু কীটনাশক স্প্রে করে যেতে পারেন, সে নিম তেল হোক, কাকা হোক, বা প্রোফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক হোক, টাবগর রোগার হোক, যে কোনো কীটনাশক যদি আপনি 15 দিনে, 10 দিনে, 12 দিনে স্প্রে করতে পারেন, তবে তাদের আক্রমণ কিন্তু কমবে। আর বর্ষাকালেও পেয়ারাগুলো সুস্থ এবং সতেজ থাকবে। পেয়ারা গাছের যে পাতাগুলো রয়েছে, তার আড়ালে কিন্তু থাকে সাদা মাছির বাসা। তারাও কিন্তু পাতাকে নষ্ট করে দেয়, তারপর যে ফুলগুলো আসে ফুলগুলোকে নষ্ট করে দেয়। তাই আপনারা যদি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক এখানে ব্যবহার করেন, সাদা মাছিকে অনেকটা দমন করতে পারবেন। প্রোফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলেও তাদের দমন করা যায়। তো দর্শক, যেটাই হোক আপনারা
এই বর্ষাকালেই অন্তত 2 থেকে 3 বার স্প্রে করে দেবেন। 3 নম্বর হচ্ছে ছত্রাকের আক্রমণ। এই দেখুন পেয়ারা পাতায় মরচে পড়া দাগ। আজকে পাতায় রয়েছে, ধীরে ধীরে সেটা ফলের মধ্যে সংক্রামিত হবে, ঠিক আছে, ফলকেও নষ্ট করে দেবে। এগুলো হচ্ছে অ্যানথ্রাকনোজের লক্ষণ, ছত্রাক গঠিত একটি রোগ। আপনারা কি করতে পারেন, ভালো মানের একটি ছত্রাকনাশক নিয়মিত গাছে স্প্রে করতে পারেন, বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলেও কিছুটা কাজ হয়ে যায়। সংক্রমণ যদি কম থাকে কার্বনডাজিম, ম্যানকোজেব, সাফ, মেনসার, স্প্রিন্ট এইসব ব্যবহার করবেন। সংক্রমণ যদি অতি বেশি হয় তাহলে ওই টাটা কোম্পানির যে ব্লাইটক্স রয়েছে সেটা স্প্রে করবেন, বা রিডোমিল গোল্ড স্প্রে করতে পারেন, এমিস্টার টপও স্প্রে করতে পারেন, ঠিক আছে। যে কোনো ছত্রাকনাশক গুলে আপনি 3 বার, প্রয়োজনে 4 বার গাছে স্প্রে করে দিন। যখনই আমরা গাছে ছত্রাকনাশক স্প্রে করব, কিছুটা ছত্রাকনাশক কিন্তু টবের মাটিতেও দিয়ে দিব। অনেক সময় ছত্রাকের সংক্রমণ শুধু ফলে, ফুলে বা শাখায় পোশাখায় থাকে না, থাকে টবের মাটিতেও। তাই কিছুটা ছত্রাকনাশক যদি টবের মাটিতে দিয়ে দিতে পারি, তবে কিন্তু শিকড়গুলো সুস্থ থাকে, পরবর্তীতে আর সংক্রমণ আসে না। আর যখনই পেয়ারা গাছের শাখা প্রশাখায় ছত্রাকের সংক্রমণ থাকবে না, নতুন করে যে ফুলগুলো আসবে সে সমস্ত ফুল প্রত্যেকটা কিন্তু ফলে পরিণত হবে। দ্বিতীয় হচ্ছে ফল ঝরা, ফল পচা, ফল ফেটে যাওয়া সমস্যাগুলো আসবে না, পেয়ারার ফলন কিন্তু ডবল থেকে ত্রিপল হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে নতুন করে শাখা প্রশাখা গজাবে। ছত্রাকের সংক্রমণে যে শিকড় নষ্ট হয়ে যাওয়া, তার ফলেই কিন্তু দেখবেন শাখা প্রশাখা আর গজাচ্ছে না, যাকে আমরা অ্যানথ্রাকনোজ বলি। বা কচি শাখার মাথা পুড়ে যাচ্ছে, ফলগুলো ফেটে যাচ্ছে, ফলগুলো শুকিয়ে যাচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু একদম আসবে না। বর্ষাকালে পেয়ারার ফলন ভালো পাওয়ার জন্য আমাদের টবের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো মানের হইতে হবে। এই দেখুন আমার টবটি, এই টবে যদি অত্যাধিক জল জমে থাকে কোনোভাবে, সেক্ষেত্রে শিকড় কিন্তু পচে যাবে। আর পেয়ারা গাছ এমনিতেই একটু কম জল পছন্দ করে, দেখবেন অল্পতেই পেয়ারা পাতাগুলো পুড়তে শুরু করে, ঠিক ডালিম গাছের মতো, ঠিক আছে। তাই লক্ষ্য রাখবেন বর্ষার জল বা অতিবৃষ্টির জল যেন টবের মাটিতে ঘন্টার পর ঘন্টা জমতে না পারে। তাই যদি আপনাদের এমন বাস্কেট থাকে, সাইড দিয়ে ফুটোগুলো বড় বড় করে নেবেন, বা তলা দিয়ে ফুটোগুলো বেশি বেশি করে নেবেন, যেন বৃষ্টির সঙ্গে সঙ্গে জলটি বেরিয়ে যায়। যদি আপনার গাছ টবে থাকে, মাটির টবে, এক্সট্রা ড্রেন্স হোল করে নেবেন 3-4টে, ঠিক আছে। কোনোভাবে টবের মাটিতে জল জমতে দেবেন না, বর্ষার জল টবে জমবে না, আপনার পেয়ারা গাছও খারাপ হবে না। বর্ষাকালে পেয়ারার ফলকে আকর্ষণীয় করার জন্য সর্বশেষ যে টিপসটি আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ব্যাগিং। দেখুন কমার্শিয়াল চাষিদের ব্যাগিং একরকম, আর আমাদের ছাদ বাগানিদের আরেক রকম। এটা একটা পলিথিন, ঠিক আছে। আপনারা কি করবেন, এই যে ফলগুলো রয়েছে না, ফলগুলো যখন জলপাই সাইজ থেকে একটু বড় হবে তখন এই পলিথিনে মুড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। পলিথিনে মুড়িয়ে দিলে 1-2 কাজ হবে। বৃষ্টির জলে যে পেয়ারাগুলো খারাপ হয়ে যাওয়া, ছত্রাক লাগা, ফ্রুট ফ্লাইয়ে নষ্ট করে দেওয়া, বা অন্য কোনো যে পাখি টাখি নষ্ট করে দেওয়া, সেই সমস্যাগুলো কিন্তু আসবে না, ঠিক আছে। তাই কিন্তু আপনারা ব্যাগিং করতে পারেন। এবার যদি আপনি কমার্শিয়াল চাষি হন, বা আপনার কাছে যদি ভালো কোয়ালিটির ব্যাগ থাকে, সেসব আপনি দিতে পারেন, অনলাইন থেকে সেসব কেনা যায়, কিন্তু এই পলিথিন ব্যবহার করলেও হয়। এই দেখুন আমি ফলটি ভিতরে রেখে শাখার সঙ্গে বেঁধে দিয়েছি, ঠিক আছে, এবং একদম তলাতে একটু ফুটো করে দিয়েছি। কোনোভাবে যদি পলিথিনের ভিতরে জল জমে যায় যেন ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে, নয়তো ফলটি আবার পচে যাবে, ঠিক আছে। এভাবে দেখুন আমার এই গাছটি কতগুলো পেয়ারা আছে জানেন, মোটামুটি এইটুকু গাছে এই 50+ পেয়ারা কিন্তু রয়েছে। ছোট গাছটাই, অনেক বড় গাছ না, কিন্তু আমি বলবো ভালো পরিমাণে ফলন হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা শাখায় পেয়ারা, ভালো পরিমাণে পেয়ারা। এই দিকটা আসুন, এই দেখুন পেয়ারা, ঠিক আছে। প্রত্যেকটি শাখায় এমন 2, 4, 5, 6টি পেয়ারা, ছোট বড়, ঠিক আছে, প্রচুর পরিমাণে পেয়ারা। তো আমি যদি মোটামুটি 20-25টি এমন ব্যাগিং করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটি ফলন হবে। যাদের গাছ আরও বড়, 3 বছর 4 বছরের গাছ,
তারা আরও বেশি ব্যাগিং করবেন, তাহলে পেয়ারার উপর দাগ টাগও আসবে না। ঠিক আছে দর্শক, তো বর্ষাকালে অনেকে বলি না যে বর্ষাকালের পেয়ারা মুখে দেওয়া যায় না, খাওয়া যায় না, সেসব হয় আমাদের ভুল যত্নের কারণে। যত্নগুলো সঠিক করতে পারলেই ম্যাজিকের মতো দেখবেন পেয়ারার ফলন বাড়তেছে এবং পেয়ারাগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে। তো দর্শক, বর্ষাকালে পেয়ারা গাছ থেকে ভালো ফলন পেতে এই 5টি টিপসই যথেষ্ট, আর কিচ্ছু নয়। সর্বশেষ বলবো, যাদের গাছে ফুল আসেনি এই বছর বা বিগত দিনে কম এসেছে, তারা এই বর্ষাতে অল্প একটু খাবার দিয়ে দেবেন। যারা দিয়েছেন তারা দেবেন না, যারা দেননি তারা পটাশিয়ামযুক্ত মিশ্র সার দেবেন। আপনারা লাল পটাশ যেমন 25 ইঞ্চি টবে 20 গ্রাম 15 গ্রাম দিতে পারেন। সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশের বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন। ঠিক আছে, হাড় গুঁড়ো 1 মুঠি দিয়ে দেবেন, ভার্মি কম্পোস্ট 1 মুঠি 2 মুঠি দিয়ে দেবেন। ঠিক আছে, আর কিছু দিতে হবে না। এই খাবারটি দিয়ে দেবেন যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি বা যারা কখনো খাবার দেননি, 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, তারাও দিয়ে দেবেন। আমি দিয়েছি, আমি দেবো না। ঠিক আছে, দিলেও কোনো ক্ষতি হবে না। এবার আপনারা আরেকটি জিনিস স্প্রে করতে পারেন, সেটা হচ্ছে 1 লিটার জলে মাত্র 1 গ্রাম জিঙ্ক গুলে গাছে স্প্রে করে দেবেন। তার 3 থেকে 4 দিন পর একটি ভিটামিন, মোবোমিন পাউডার হোক বা বাংলাদেশের বন্ধু যারা দেখছেন ভিডিওটা, আপনাদের ওখানে যে ভালো ভিটামিনটি পাওয়া যায় সেই ভিটামিন সঙ্গে একটু বোরন মিশিয়ে 1 গ্রাম গাছে স্প্রে করে দিন। জিঙ্ক, তার 5 দিন পর ভিটামিন মোবোমিন, আবার জিঙ্ক, তার 5 দিন পর ভিটামিন মোবোমিন। 15 দিনের ব্যবধানে মাত্র 2 বার ব্যবহার করলে এই বছর আপনার কাছে বেশি পরিমাণে ফুল আসবে, বেশি বেশি শাখা পোশাকা বাড়বে, আর বেশি বেশি ফলন হবে। তো ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগে এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।